জাকাত আসবে কোনগুলার মধ্যে? এক নাম্বার হলো সোনা রূপা। এবার আপনারা যারা সম্পদশালী রয়েছেন, যাদের কাছে স্বর্ণ রয়েছে, রূপা রয়েছে, তারা হিসাব করে নেবেন বর্তমান বাজারের সাথে মিলিয়ে যে 52.5 ভরি রূপার দাম কত টাকা আসে এবং 7.5 ভরি স্বর্ণের দাম কত টাকা আসে। এটা হিসাব করে যদি সেই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব হবে। তবে দেখেন, আল্লাহ তাআলা আমাদের উপর জুলুম করেন নাই, আল্লাহ কখনো জুলুম করেন না। এই যে সম্পদটা, এই সম্পদটা একদিন আপনার কাছে আসছে, আপনার উপর যাকাত ওয়াজিব হবে না, পরের দিন চলে গিয়েছে, এমন হয় না? আজকে আমি কোটি টাকার মালিক, কালকে আবার ফকির হয়ে গিয়েছি। তো আজকে কোটি টাকার মালিক, আপনার উপর যাকাত হবে না, কালকে যদি আপনি ফকির হয়ে যান, তাহলে তো আপনার উপর জুলুম করা হলো। আপনার কাছে সম্পদ ছিল কিন্তু কালকে নাই, তাহলে যদি যাকাত ওয়াজিব হইতো তাহলে তো আপনার উপর জুলুম করা হইতো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এই যে যাকাতের নিসাবটা বলা হলো, এই নিসাবের উপর 1 বছর সময় অতিবাহিত হতে হবে। অর্থাৎ আজকে আপনি যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন, আজকে থেকে নিয়ে শুরু করে 1 বছর, ধরেন আজকে রমজানের কত দিন চলতেছে ভাই? 16 দিন, আজকে 16তম রোজা। এই আজকের দিনে আপনি যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। অর্থাৎ আপনার কাছে 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ টাকা আর 7.5 ভরি স্বর্ণ বা সমপরিমাণ টাকা আপনার কাছে আসলো। শর্ত কি ভাই? ওই যে 5 প্রকারের সম্পদ বললাম ওগুলা ছাড়া। বুঝতেছেন ভাই কথা? আপনার বসবাসরত বাড়ি, নিজের যানবাহন, আপনার ঋণের টাকা, এরপর হলো আপনার কর্ম করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে এগুলো, যানবাহন, এই সম্পদগুলো ছাড়া অতিরিক্ত আপনার কাছে ওই পরিমাণ টাকা রয়েছে বা ওই পরিমাণ স্বর্ণ রূপা রয়েছে। ওই দিন থেকে, যেই দিন আপনি এটার মালিক হবেন, ওই দিন থেকে 1 বছর পরে গিয়ে আপনার উপর সেই সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তো চাইলে বলতে পারতেন যে অর্ধেক টাকার যাকাত দিতে হবে, কারণ আমিই তো তোমাদেরকে সম্পদ দান করি। ভাই, সম্পদের একচ্ছত্র সম্পদের মালিক কে বলেন তো? কি আরো জোরে বলেন না, কে? আমাদের জান মাল, আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর সম্পদের মালিক কে? একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহ যদি চাইতেন যে অর্ধেকটা আমার রাস্তায় দান করে দাও, তবুও কিন্তু আমাদের পক্ষ থেকে বলার কিছু ছিল না। আপনার একটা চোখের দাম কত? চোখের মূল্য কত? একটা চোখ যদি নতুন করে আপনার নষ্ট হয়ে যায়, লাগাইতে যান, তাহলে হসপিটালে গিয়ে হিসাব করিয়েন একটা চোখের মূল্য কত, একটা হাতের মূল্য কত, একটা হাতের কত দাম। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দামি দামি সম্পদগুলো আমার আপনার দেহের মধ্যে ফিট করে রেখেছেন, এগুলার বিনিময়ে যদি আল্লাহ তাআলা বলতেন যে তোমার সম্পদের অর্ধেক ভাগ তুমি আমার রাস্তায় ব্যয় করো, তাহলে কি আমাদের উপর এটা আল্লাহর পক্ষ থেকে অধিকার ছিল না? ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে তোমার সম্পদের 2.5%, মাত্র 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ আপনার কাছে যদি 40 টাকা থাকে, সেই 40 টাকার 1 টাকা আল্লাহর রাস্তায় যাকাত আদায় করতে হবে, তাও কত শর্ত ছাড়াই।